ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে আর জি কর আন্দোলনকে ব্যবহার করে ক্রাউড ফান্ডিংয়ের নামে টাকা তুলে সেই টাকা তছরূপ করার মতো ভয়াবহ অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ এনেছে ন্যায়বিচার মঞ্চ। মঞ্চের প্রেসিডেন্ট ও কনভেনর ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে মঞ্চের সদস্যরা ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সি ভি আনন্দ বোস, আইনমন্ত্রী মলয় ঘটক এবং আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগপত্র দিয়েছেন। শুধু তাই নয়, আর জি কর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, শ্যাম বাজার, কলেজ স্ট্রিট, রবীন্দ্র সদন, যাদবপুর, টালিগঞ্জ, কালীঘাটসহ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ স্থানে ন্যায়বিচার মঞ্চের পোস্টার এবং জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে মঞ্চের সদস্যদের লিফলেট বিতরণ ও জনমত সংগ্রহ অভিযান করতে দেখা গেছে। এবার তারা কলকাতা প্রেস ক্লাবে সরাসরি প্রেসমিট করে এবং জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ডাক দিল। প্রেসমিটে মঞ্চের কনভেনর ও সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন, আমরা জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যদের জনগণের কাছে ক্ষমা চেয়ে টাকার হিসেব দিয়ে বাকি টাকা ফেরত দেওয়ার বার্তা দিচ্ছি। কারণ আন্দোলন চলার সময় আমরা জুনিয়র ডাক্তারদের সাথে দেখা করে ও মেইল করে তাদের আর্থিকভাবে স্বচ্ছ থাকতে অনুরোধ করেছিলাম। কিন্তু সেদিকে কর্ণপাত না করে শুরু থেকেই তারা চেয়েছিল আন্দোলনের নামে টাকা কামাতে। আর সেই জন্যই ওরা আন্দোলন চলার সময় হাসপাতালে ডিউটি না করে বহু অসহায় দরিদ্র মানুষকে চিকিৎসার অভাবে প্রাণ হারাতে বাধ্য করেছে, কিন্তু নিজেদের প্রাইভেট প্র্যাকটিস জারি রেখেছিল। কোন অনুষ্ঠানের নামে তোলাবাজি করে টাকা কামাতে পারার গুন্ডা মোস্তানদের দেখা যায়, কিন্তু ডাক্তার হয়ে আরেক ডাক্তারের মৃত্যুকে নিয়ে কেউ যখন টাকা উপার্জনের ব্যবসা করে তখন বোধ হয় সমগ্র মানবজাতিকে লজ্জায় মুখ ঢাকতে হয়। দেশের একাধিক প্রথম সারির সংবাদ মাধ্যমে পড়লাম জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যদের কয়েক কোটি টাকা দুর্নীতির করার কথা। শুধু তাই নয়, শিল্পী অসিত সাই অভয়ার যে মূর্তি সম্পূর্ণ বিনা পারিশ্রমিক বানিয়েছেন সেই শিল্পীর নামেও ভুয়ো বিল বানানো হয়েছে বলে শুনেছি। আমাদের বিশ্বাস এই অসৎ ডাক্তাররাই আগামী দিনে কিডনি পাচার, অঙ্গ পাচার বা ওষুধের জাল চক্র চালানোর মতো সামাজিক অপরাধে জড়িয়ে পড়বেন। কে বলতে পারে অভয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রেও হয়তো এরা জড়িত ছিল। পরে নিজেদের অপরাধ আড়াল করতেই আন্দোলনকারীর ভেগ ধরে নিজেদের অপরাধ গোপন করছে। ন্যায়বিচার মঞ্চের প্রেসমিটে মানবাধিকার কর্মী রাজু ঘোষ বলেন, আমরা ইতিমধ্যেই এই অসাধু ডাক্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছি। আগামী দিনে এই সমস্ত অসাধু ডাক্তারদের সামাজিক এবং আইনি প্রক্রিয়ায় উপযুক্ত শাস্তি দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য। সমাজসেবী অনামিকা মণ্ডল বলেন, আগামী দিনে রাজ্যের সব জেলাতেই ন্যায়বিচার মঞ্চের কর্মীদের কার্যকর ভূমিকা পালন করতে দেখা যাবে। আমরা যেমন ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে জাস্টিস দেওয়ার জন্য লড়ছি, সেই রকম চন্দ্রচূড় বাবুর নেতৃত্বে এই অসাধু ডাক্তারদের বিরুদ্ধেও আন্দোলন করব। রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আশুতোষ মজুমদার বলেন, ন্যায়বিচার মঞ্চ অরাজনৈতিক হওয়ায় আমরা সকলেই এই মঞ্চের সাথে যুক্ত হতে পেরেছি। কারণ দিনের শেষে সত্য প্রতিষ্ঠার লড়াই আমাদের সকলেরই সত্যের পাশে থাকা উচিত। জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে ন্যায়বিচার মঞ্চের এই প্রতিবাদী আন্দোলন আরেকটি সামাজিক আন্দোলনের সূচনা করল বলে মানুষের অনুমান। সেটা হচ্ছে যে বাংলাদেশে যখন হিন্দুদের বা সংখ্যালঘুদের উপর টর্চার হচ্ছিল, আমরা বাংলাদেশ হাই কমিশনের সাথে দেখা করতে মুভ করেছি এবং তার থেকে খুব বড় দুটো এক্সাম্পল দিচ্ছি। আজ থেকে প্রায় 21 বছর আগে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি হয়েছে। আমরা মনে করি যে এর সম্পূর্ণভাবে আসল অপরাধীকে আড়াল করার জন্য ধনঞ্জয়কে ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়া হয়েছে গরিব মানুষ বলে, সেই ব্যাপারেও আমরা মুভ করেছি। এবং এই যে জুনিয়র ডক্টরস ক্রাইম, আমি একটু অভিজ্ঞতা শেয়ার করে নিচ্ছি। রাজুবাবু বললেন আপনার কাছে বোধহয় এরকম থ্রেড কলস আসছে, তো এরকম শাসানি আমার কাছেও আসছে। কিন্তু আমরা এই জুনিয়র ডক্টরস ফ্রন্টের যারা এই কতিপয় যে দুষ্কৃতী, আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। আমার অন্য প্রেক্ষাপট থাকতে পারে, কিন্তু যে জায়গায় যে বিন্দুতে আমরা এক, সেটা হচ্ছে যে একটি মৃত্যু, একটি হত্যাকে ব্যবহার করে, শুরুতেই যেমন বললাম যে যদি কারোর উপর অভিযোগ আনা হয় যে আপনার ব্যাগটা চেক করে দেখি আপনার ব্যাগে মূল্যবান জিনিসটা চুরি করা হয়েছে, সে ব্যাগটা না দেখিয়ে যদি দ্রুত ওখান থেকে পালিয়ে যায়, তখন একটি কথাই মাথায় আসে, उम्र भर गरीब यही भूल करता रहा, उम्र भर गरीब यही भूल करता रहा, धूल चेहरे पे थी और आईना साफ करता रहा। যে ভূতকে তাড়ানো হচ্ছে, ভূতের ওই তাড়ানোর যে সর্ষে দিয়ে, সর্ষের মধ্যে ভূত আছে। আজকে এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার, এবং আমি আপনাদেরকে দেখাবো যখন প্রশ্ন উত্তর পর্ব চলবে। আমরা ঠিক 1 বছর আগে ওদেরকে সতর্ক করেছিলাম আমাদের মঞ্চের পক্ষ থেকে
এবং আমি সংযোজন করছি আমার বন্ধুর সাথে, শুধু ওয়েবসাইট নয়, মঞ্চটাকেই তুলে দিয়েছে, তুলে দিয়ে নতুন একটা নামকরণ করেছে, ভয়েস অফ উইমেন, ভয়েস অফ অভয়া। অদ্ভুত। মানে ব্যাপারটা এরকম হলো, আগের বারের কমিটিতে যারা পুজোর টাকা মেরে দিয়েছে, আমরা তো কিছু জানি না, হাম গরিব মানুষ হ্যাঁ, হাম কুছ নেই জানতে, এবার আবার তোমরা টাকা দাও, জাস্ট একই মত অন্য বোতলে। তো এই সামাজিক অপরাধীদের আপনারা চিনে রাখুন। আগামী দিনে আমরা ধর্ণা মঞ্চ এবং এদেরকে ব্ল্যাক লিস্টেড করে এরা যেখানে যেখানে চাকরি করবে, আমরা অলরেডি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাছে নবান্নে এবং তার যিনি মুখ্য উপদেষ্টা তার কাছে আমি গিয়েছিলাম, আমি আমাদের এই কপি দিয়ে এসেছি, আমার হাতেই রয়েছে। আর.জি. কর হাসপাতালের অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আর.জি. কর হাসপাতালের অথরিটি তারাও কিন্তু এটা রিসিভ করেছে এবং আড়ালে বলেছে যে এদের একটা বিহিত হওয়া দরকার। আমার হাতে রয়েছে আমাদের সাংবিধানিক প্রধান সিবি আনন্দ বোস মহাশয়, তার টেবিলে দিয়ে এসেছি, তার রিসিভ কপিও রয়েছে, তার চিফ সেক্রেটারি রিসিভ করে দিয়েছেন। আইনমন্ত্রী মলয় ঘটক তাকেও দিয়েছি, তারও রিসিভ কপি রয়েছে। এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, আগামী দিনে এই সমস্ত অসভ্য বর্বরগুলো যদি আমরা তাদেরকে এই মঞ্চের পক্ষ থেকে বার্তা দিচ্ছি, ভুল মানুষ করে, আমাদের সংস্কৃতি বলে যে ডাকাতও কিন্তু পরবর্তীকালে জ্ঞানী গুণী মানুষ হয়। আপনাদেরকে সরাসরি বার্তা দিলাম, আপনারা হাত জোর করে ক্ষমা চেয়ে নিন, মানুষের টাকার হিসেব মানুষকে বুঝিয়ে দিন, এবং তারপরে আপনাদেরকে বললাম যে আপনারা ক্ষমা চেয়ে নিন, আপনারা যে অন্যায় করেছেন, কি আপনাদের উদ্দেশ্য ছিল সেটা সবার সামনে জানান। আপনারা